হ্যালো, ওয়েলকাম টু অপরূপা সিরিজ অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছো। পুরনো বাড়িকে মেকওভার করলাম কিভাবে, আজ তার সেই ভিডিও নিয়েই এসেছি। বাড়িতে থেকে বাড়ির কাজ করানো খুবই ডিফিকাল্ট এবং খুবই কষ্টের কাজ, আর সাথে যদি বাচ্চা থাকে তাহলে তো আর বলার নয়। তো সেই অবস্থায় কিভাবে কাজ করালাম এবং বাড়ির কি কাজ করালাম, তো সেইটা নিয়েই তোমাদের কাছে এসেছি। তো ঘরে রং তো করিয়েইছি, রং অনেক পুরনো হয়ে গেছিলো। তাছাড়াও টুকিটাকি জিনিস অনেক কিছু এক্সচেঞ্জ করলাম, যদিও ইন্টিরিয়ার করিনি, সিম্পলি রেখেছি। তো তারপরেও কিভাবে কি কাজ করলাম সেটারই ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখো, টাইলস ভাঙার কাজ চলছে, মানে এমনি এমনি চেঞ্জ করছি ভেবো না। টাইলস এখানে ফেটে গেছিলো, ক্র্যাক হয়ে গেছিলো টাইলস। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে ঠিক করব, কিন্তু এমন কন্ডিশন হয়েছিল যে ওটা ঠিক না করলেই নয়। তো ওখানটা টাইলসটা চেঞ্জ করলাম। ভাবছো তো যে হাফটা কেন করছি, কেননা ওই জায়গাটাতে পুরো খাট দিয়ে ঢাকা থাকবে, সেই কারণে আর খরচাটাও তো অনেক হয়ে যাবে পুরোটা রুমের করতে গেলে। ওদিকটা যেহেতু ভালো ছিল, তাই এই সাইডটাই পুরো বসিয়ে দিলাম টাইলসটা। তো একটু অন্যরকম হলো, কিন্তু দেখলে বোঝা যাবে না, কেননা আজকালে সবই স্টাইল, মনে হচ্ছে ওটা হাফ হাফ করেই বানানো। তো যাই হোক, এখানে টাইলস নতুন হয়ে গেল। এই জায়গাটা ভালোই লেগেছিলো, টাইলসটা একদম সিম্পলের মধ্যে, হালকার মধ্যে। টাইলসের তো কাজ হলো, এবারে এই ঘর থেকে সব বেরিয়েছে। এখানে একটা ইংলিশ খাট ছিল, সেই খাটটাকে একটু বক্স করছি, যাতে জিনিসপত্র কিছু রাখা যায় খাটের মধ্যে এবং খাটটাকে একটু নতুন লাগে। একসাথেই দুটো কাজ চলছে, একদিকে টাইলস লাগানো, একদিকে খাট তৈরির কাজ। আর সাথে আবার দরজাও খোলা হয়েছে, দরজাতে সানমাইকা বসবে, তাই এখানে দরজার কাজও চলছে। এখানে পেস্ট কন্ট্রোল, মানে উইয়ের একটু সমস্যা ছিল। তো এখানে যেহেতু বাড়িতে রং করব, সমস্ত কাজই করব, সেই কারণে পেস্ট কন্ট্রোলও করিয়ে নিলাম। আর দেখো, দেওয়ালে ড্যাম্প, মানে অপোজিট সাইডে বাথরুম রয়েছে, তো বাথরুমের দেওয়ালগুলোতে ড্যাম্প হয়েছিল। তো ড্যাম্পগুলো ভেঙে ওগুলোকে ট্রিটমেন্ট করিয়ে, কেমিক্যাল ট্রিটমেন্ট করিয়ে ওর উপরে প্লাস্টার হবে। এদিকে আবার যেহেতু কাজ হচ্ছে, সব কাজ একসাথে, ইলেকট্রিশিয়ানেরও কাজ চলছে, সমস্ত সুইচ বোর্ডগুলোকে চেঞ্জ করলাম আর কি, সেটাও দেখাবো তোমাদের। এবারে আমার প্লাস্টার হয়ে গেল, প্লাস্টার করে দুদিন থাকলো। এদিকে দরজাও লাগানো চলছে, মানে একসাথে আমার সমস্ত কাজ চলছে, মানে এত কাজ একসাথে হয়েছে। আমি যে কিভাবে করিয়েছি সেটা হচ্ছে কি ব্যাপার। তো এখানে পুট্টির কাজও চলছে, পুট্টি ঘষা মাজা, মানে রঙের কাজও শুরু হয়ে গেছে। এবারে চলছে ঘষা। ঘষা মানে তো বুঝতেই পারছো, মানে কি ধুলো, মানে ধুলো, মানে ওই পুট্টির ধুলো আর কি, পুট্টির গুঁড়ো, মানে ঘর পুরো সাদায় পুরো ভর্তি, রান্নাঘরকে ঢেকে ফেলা হয়েছে। তো ঘষাঘষিও চলছে। এবারে ফাইনালি রঙের কাজ শুরু হয়েছে, মানে মনটাও ভালো লাগছে যে হ্যাঁ, কাজটা অনেকটা এগোচ্ছে। রং করা মানেই কাজটা এগোচ্ছে, শেষের দিকে যাবে, মানে আর ভালো লাগছিল না। 1.5 মাস ধরে এই কাজ আমার চলেছে, যেহেতু সব কাজ আমার একসাথে হয়েছে, সেই কারণে অনেকটা টাইমই লেগেছে। তবে যাই হোক আর কি, ঝামেলা করেও ফাইনালি যে কাজটা হয়েছে তারই আউটপুটটা তোমরা দেখবে এবং জানাবে। এই রুমে রঙের কাজ যেহেতু হয়ে গেছে, এবারে খাটটাকে এখানে সেট করতে হবে, তাই খাটের এখানে পলিশিংয়ের কাজ চলছে। এটা কিন্তু যেহেতু খাটটা ছিল কাঠের, পুরো সেগুন কাঠের, তো সামনের পোর্শনটা কিন্তু কাঠ দিয়েই করা হয়েছে, আর ভেতরটা প্লাই আছে, বাট সামনের পোর্শনটা কাঠের। এখানেও আমি একটা ইউনিট বানাচ্ছি ওয়াশিং মেশিনের ওপরে, সবই লাস্টে তোমরা ফিনিশিংটা দেখবে। জিনিসপত্রও আনা চলছে, যে জিনিসপত্র টুকটাক জিনিস তো নতুন লাগাতেই হবে, অনেক জিনিস ছিল না আমার, মানে যেটা এসেন্সিয়াল সেই হিসেবেই আমার বাড়িতে প্রথম থেকে একটার পর একটা জিনিস আনা হয়েছে, মানে বিয়ের পর থেকে। তো তারপর থেকে যে নিজে ঠিকঠাক করবো ওইভাবে করে ওঠা হয়নি, আর খরচার তো ব্যাপার আছে, সবাই বোঝোই। এখানে আমি টেনসিলসের কাজ করাচ্ছি একটা দেওয়ালে, ডাইনিংয়ের দেওয়ালটাতে। তো এখানে সব কিছু হয়ে যাওয়ার পরেই লাস্টেই, মানে টেক্সচার করে টেনসিলস করে, ওটা লাস্টেই করা হয়। তো এটা লাস্টেই করা হচ্ছে। তো যাই হোক, দেখতে ভালোই লাগছে, খারাপ লাগছে না। এটাও বেশ সময় সাপেক্ষ কাজ, লাস্ট ফিনিশিং টাচ চলছে। তো ফাইনালি এবারে জিনিসপত্র লাগানো হচ্ছে। এখানে লাইটিং, একটা ঝাড় ছিল ডাইনিং হলে, আমার একটা স্পেস আছে যেখানে ঝাড় লাগানো যাবে। ভাবলাম আজকালকার দিনে একটু ইউনিক কিছু লাগাই, মানে একটু অন্য রকমের সেট করে করে দেখছি। এবারে আমি সেটিং করছি, সব একের পর এক ধীরে ধীরে লাগাচ্ছি, মানে টাইম, মানে খুবই কষ্টের সময় গেছে, অনেক, মানে অনেক অনেক খাটনি গেছে, অনেকই খাটনি গেছে, সব পেরিয়ে ফাইনালি গোছাচ্ছি, মনটাও পুরো আনন্দে ভরে যাচ্ছে। এবারে তোমরা ফাইনালি আমার ডাইনিং রুমের লুকটা দেখো, মানে ড্রয়িং কাম ডাইনিং আর কি। এখানে টিভি ইউনিট রয়েছে, আর এই ওয়ালটাতেই টেক্সচার করানো হয়েছিল, এই ওপরে সেই লাইট। আর এখানে একটা আমি লাইট দিয়েছি, ছোট্ট লাইট, পরে অন্যরকম লাগানোর ইচ্ছে আছে, কিন্তু সেই মুহূর্তে আমি ওই লাইটটা অনলাইনে কিনেছিলাম। ওই লাইটটা, আমার অনেক জিনিসই আমার অনলাইনে কেনা, তোমাদের যদি কোনোটা ভালো লাগে তোমরা জিজ্ঞেসও করতে পারো যে আমি কোত্থেকে নিয়েছি, আমি তোমাদেরকে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো। এখানে যে কার্টেনগুলো দেখছো, এগুলোও কিন্তু আমার অনলাইনেই কেনা।
তো এখানে শোকেসে আমার শোপিস আগে থেকেই ছিল, যে আমি রং করালাম বলে সমস্ত কিছু নতুন কিনেছি তা নয়, এগুলো ছিল। তো সাজিয়ে গুছিয়ে একটু নতুনের মতো করার চেষ্টা আর কি। তো আমার এই কিউট কিউট বুদ্ধা আমার খুবই ভালো লাগে। আমার মানে বুদ্ধা বা যে কোনো এই ধরনের শোপিস আর কি খুব পছন্দের। তো এগুলোরও একটু ভিডিও তোমাদের কাছে তুলে ধরলাম আর কি। আর এই হচ্ছে আমার সেই ঘড়ি, যেটা ওই পার্সেল এসেছিলো, এটাও অনলাইনে কেনা। আর যেটার কাজ তোমরা দেখছিলে না, যে ওয়াশিং মেশিনের ওপরে একটা আমি ছোট্ট ইউনিট করেছি, ওই ইউনিটটার মধ্যে কিছু মিরর দিয়ে আমি বক্সটাকে বানিয়েছি, ভেতরেও কিছু জিনিস রাখতে পারবো, মিররেরও কাজ হবে। আর এই হচ্ছে আমার, যেহেতু 2 BHK, তো একটা রুমের কালার আমি পিঙ্ক অ্যান্ড পিচ দিয়ে করেছি। আমার কিন্তু খাট আলমারি এগুলো সব যা ছিল সেরকমই। আর লাইটটা নতুন লাগিয়েছি, লাইটটাও পরে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে কার্টেনও আমার পুরনো ছিল, এই নয় যে সবই নতুন। তো এই হচ্ছে একটা রুম। আর এবার চলে যাব আমরা সেকেন্ড রুমে। এই হচ্ছে সেই খাট, যেই খাটের তোমরা কাজ দেখেছিলে, সেই খাট পলিশ করে পুরো রেডি। দেখো, একটা ইংলিশ খাটকে বক্স বানিয়ে নেওয়াতে মানে লুকটাই চেঞ্জ হয়ে গেছে পুরো খাটটার। আমি সাইডে দুখানা ড্রয়ার দিয়েছি, এই একটা ড্রয়ার এবং এই একটা ড্রয়ারগুলোর মানে ডেপথ তো যথেষ্ট, মানে অনেক জিনিস আমার ধরেছে। আর ওই সাইডটাতে পুরো মাথা দিয়ে মানে ওপেন করা আর কি, ওই রকমই, মানে পায়ের দিক দিয়ে টানা না। তো খাটটা বেশ সুন্দর, বেশ নতুন নতুন ফিল হচ্ছে, মানে মনেই হচ্ছে না যে পুরনো খাটটা ইউজ করছি, মনেই হচ্ছে নতুন। তো এই দেখো সেই টাইলস, বোঝা যাচ্ছে না যে হাফ হাফ করা আছে। আর ওই রুমেই আমার ঠাকুরের সিংহাসন রাখা রয়েছে, এখানে আমার ঠাকুর আছেন। আর বাইরের লুকটা এখান থেকে দেখা যায়, বেশ ভালোই লাগে দেখতে। এইখানে আমার ছেলের কোলাজ করা একটা ফটো অ্যালবাম ছিল, এটা ডাইনিংয়ে ছিল, এটাকে আমি রুমে শিফট করে দিয়েছি। আর এই যে লাইটিংটা দেখলে, ওটাও আমার নতুন। তো আলমারি, পুরনো আলমারি তোমরা দেখতেই পাচ্ছ, আলমারি, ড্রেসিং টেবিল সবই আমার পুরনো রয়েছে। তো এই হচ্ছে আমার ড্রয়িংটা, আরেকবার এপাশ থেকে দেখিয়ে দিই। দেখো তোমরা কেমন লাগছে প্লিজ জানিও। আমি কোনো ইন্টেরিয়ার করিনি, সিম্পলি কালার করেছি, এবং আমার কিছু লাইট ছিল না বা এই সমস্ত কিছু ওয়াল হ্যাঙ্গিং জিনিস টুকটাক ছিল, সেগুলোকে আমি লাগিয়েছি একটু নতুন করার চেষ্টা। তো তোমরা আমাকে জানিও যে কেমন লাগলো, এবং যদি অন্য কিছু অ্যাড করা যায় বা করা যায় সেটাও অবশ্যই তোমরা সাজেশনটা দিও। আমার সুইচ বোর্ডগুলোও সেমি মডিউলার ছিল, এবং ভেতরের যে বক্সগুলো ছিল সেগুলোও পুরনো হয়ে গেছিলো, তাই আমি সুইচ বোর্ডগুলোও পুরো চেঞ্জ করে মডিউলার করেছি সমস্ত। তো ইলেকট্রনিক্সের কাজ, টাইলসের কাজ, ফার্নিচার মানে টুকটাক আর কি কাজ, এবং রঙের কাজ, মানে সব মিলিয়ে পুরো মানে হিউজ প্রেশার ছিল, সেটা কাটিয়ে উঠে মানে এইটা করে ওঠা আমার কাছে মানে বিশাল বড় পাওনা। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ, এবং বাড়ির সবার সাপোর্ট ছিল এতে আমার।